মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। এখন কোথায় যাব মুকাদ্দেস? কোথায় যাব নিজেও জানি না, দেখি কি করা যায়। ওকে নিয়ে যেন বড় কোনো বিপদে না পড়ে। কি বলছো তুমি? আমাদের বড় বিপদ তো এর মধ্যে কেটেই গেছে, একটা শয়তানের হাত থেকে রেহাই পেয়েছি। তুমি সবসময় অলক্ষণে চিন্তা করো মুকাদ্দের। আল্লাহ, মনে হচ্ছে একটা বিপদে পড়তে যাচ্ছি। What's going on? All right. এখন কি করব বলো তো মুক্কু? কি হয়ে গেল? আমরা শেষ, একদম শেষ হয়ে গেলাম। এত অল্প বয়সে আমাকে এখন জেলে যেতে হবে। কি করলে মুকাদ্দেস? আমি শেষ হয়ে গেলাম। বাজে বকো না তো মুকাদ্দের। চিন্তা করো কিভাবে এই বিপদ থেকে রেহাই পাওয়া যায়, তা না করে তুমি চিন্তা আরো বাড়িয়ে দিচ্ছ। ওনারা কি আসছে? আমি তাকাবো না, কথা বলবো না। হ্যাঁ আসছে, ওনারা আসবে। হাত নামাও বলছি। হ্যালো, গুড মর্নিং অফিসার। কি খবর বলুন তো? পেছনে নিশ্চয়ই কোনো অপরাধীর গাড়ি আছে। আমরা গাড়িটা একটু সার্চ করব, প্লিজ আপনারা গাড়ি থেকে নেমে আসুন। নামতে বলছে মুকু। আমরা ধরা পড়ে গেছি। ঠিক আছে না, এছাড়া উপায়ও নেই, চলো আসছি। এগুলো কি ফাতি? তোমার সমস্যা সমাধান করার উপাদান এনেছি। দেখো, এটা দাবার কোট, এটা ব্যালেন্সিং, এটা ব্যাকগ্যামন, এটা ম্যাজিক কার্ড, অনেকক্ষণ খেলতে পারবে। এখানে আছে 1000 পিসের পাজেল, বাচ্চা হওয়ার আগ পর্যন্ত এটা মেলাবে। এই নাও। এত কিছু দিয়ে আমি কি করব? জিনিপ, তুমি তো বলেছো বিরক্ত লাগে, তোমার সময় কাটানোর জন্য কিছু একটা দরকার। এখন সময় কেটে যাবে, আমি আসি, দেখা হবে। সাথে কিছু কালার বুকও নিয়ে আসা দরকার ছিল। এই নাও, এখানে অনেকগুলো কালার বুক আছে। এই নাও কালার পেন্সিল, এখন বসে সময় কাটাও, আমি আসি। কি করব? SMS আসার আগ পর্যন্ত রং করি। এই বুড়ো মহিলাদের মতো মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? ম্যাডাম, গাড়ির ট্রাঙ্কটা খুলতে হবে। এবার আমরা শেষ মুকাদ্দেস, বাঁচার কোনো উপায় নেই। মুক্কু, আমি কোনোভাবেই জেলে থাকতে পারবো না। আমার পরিবর্তে তুমি থাকতে পারবে। আমি কেন থাকবো? আমি তো বলেছিলাম বিপদে পড়বে। চুপ করো। আমি কি জানতাম না কি পুলিশ গাড়ির ট্রাঙ্ক খুলতে বলবে? হ্যাঁ, এই যে ম্যাডাম, আমাদের হাতে সময় নেই, জলদি ট্রাঙ্কটা খুলুন। আমরা শেষ, এবার শেষ। আচ্ছা অফিসার, না খুললে কি হবেই না? কেন? মানে এখানে আমার বোনের কিছু নোংরা কাপড় আছে, তাই ও খুব লজ্জা পাচ্ছে, দেখাতে চাইছে না। ম্যাডাম প্লিজ জলদি ট্রাঙ্কটা খুলে দেখান।
এই গাড়ি ধরো ধরো জলদি। এই ছেলেকে ওকে তোমার ওই কাঠে বেঁধে সাগরে ফেলে দাও। ওই কেন? আই শেফকো, এই অসভ্যটা আমাকে ক্রমাগত ব্ল্যাকমেল করেই যাচ্ছে। তো আমি কি করবো মুকাদ্দেস, সেটা আমার দেখার বিষয় না। এসব তুমি কি বলছো? তুমি কি ভুলে গেছো আমরা কত ভালো বন্ধু ছিলাম? তোমার একটু সাহায্যের জন্য আমি এখানে এসেছি, আমাকে সাহায্য করো শেফকো। না, এটা আমি করতে পারবো না, কারণ আমি এখনো প্যারোলে আছি। শেফকো, এই ছেলে কিন্তু তোমার জন্য বিপজ্জনক। হ্যাঁ, জানি না কেন আমার জন্য বিপজ্জনক। কেন সেটা বললেই বুঝতে পারবে। ডিএনএ টেস্টের রিপোর্ট এই ছেলেটাই চেঞ্জ করেছিল, আর ও যদি এটা বলে দেয় তাহলে আমরা দুজনেই অনেক বড় বিপদে পড়বো, কারণ তখন পুরো ঘটনা ফাঁস হয়ে যাবে। ওই মানে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? আমি কিছু পারবো না। শেফকো, তুমি কেন বারবার একই কথা বলছো? ধরো ওকে। কেন বুঝতে পারছো না? ও যদি এই ব্যাপারে কখনো কারো কাছে মুখ খোলে, যদি ডিএনএ টেস্টের ব্যাপারটা ফাঁস হয়ে যায়, তাহলে অনেক বড় একটা অপরাধের মামলায় আমরা দুজনেই জেলে যাব। মুকাদ্দেস, আমি নিজে তো এখানে কিছুই করব না, আর যদি তুমি কিছু করো সেখানেও সাহায্য করব না। মানে কি? জেভাদ, কামিল। হ্যাঁ বলুন রেস। আমাদের সেই বিশেষ কাঠ নিয়ে এসো। এবার এটা দিয়ে মুকাদ্দেস কাজ করবে। ফেলবেন না, ছেড়ে দিন। চুপ করো, অসভ্য। চালাকি করার আগে ভাবা দরকার ছিল। এখন চলো মুকাদ্দের, 3 বলের সাথে সাথে ফেলে দেবো। 1 2। থামো। কি হলো শেফকো? এটা এভাবে করা যাবে না। কেন, কি হয়েছে বলো তো? ওকে আমরা এখান থেকে সাগরে ফেলবো না? হ্যাঁ, শোনো মুকাদ্দেস, এই কাজটার একটা নিয়ম আছে। ফেলার সময় বলতে হবে গভীরে, অনেক গভীরে। বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমার তো শব্দগুলো জানার কথা। উনি কি বলছেন মুকাদ্দেস? মুকাদ্দের বলছে যে মানে সব কাজেরই একটা নিয়ম আছে। কিসের নিয়ম? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। শোনো মুকাদ্দের, তোমাকে এত কিছু মানে বুঝতে হবে না, কারণ তুমি এমনিতেই একটা বোকা মহিলা। বাদ দাও, এসো। 1 2 3 বলার পরই আমরা ওকে ফেলে দেব। না না, দাঁড়াও, আগে বলতে হবে গভীরে, অনেক গভীরে। দাঁড়াও। কি হয়েছে? আবার কি হয়েছে বলো? এত নরম করে বললে তো হবে না, খুব গম্ভীর কণ্ঠে বলতে হবে, বুঝেছো? আমার মতো করে বলবে, গভীরে, অনেক গভীরে। শেফকে একভাবে বললেই হলো, বলাটা তেমন জরুরি কিছু না। কোনোভাবে ওকে সাগরে ফেলতে পারলেই হলো। না, এই কাঠটা ব্যবহারের একটা নিয়ম আছে, এইভাবে হবে না। হয় তুমি আমার মতো বলবে, নয়তো ওকে নিয়ে এখান থেকে চলে যাবে। আচ্ছা, এখানে কি হচ্ছে বুঝতে পারছি না। আমাকে কি সত্যি সাগরে ফেলে দেবেন? চুপ করো, চুপ। মুকাদ্দের, এখন এসো তো। 1 2 3। শেফকে গভীরে, অনেক গভীরে। কি হচ্ছে এখানে? তুমি তো ওকে বাঁচিয়ে দিচ্ছ। শেফকেত, কি হয়েছে বলো তো? এই ছেলেটাকে শোনো মেরিয়ান, এই ছেলেটাই আমাদের নাতির ডিএনএ টেস্টের রিপোর্ট পরিবর্তন করতে মুকাদ্দেসের কাছ থেকে অনেক টাকা নিয়েছিল, কিন্তু এই অসভ্য নাকি ওকে ব্ল্যাকমেল করছে। হ্যাঁ, ওকে ব্ল্যাকমেল করছে? হ্যাঁ। এসব তুমি কি বলছো শেফকেত? ও যদি আরতানকে বলে দেয়? আরতানকে যেন না বলে, সেজন্যই তো ওকে এখানে নিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, কিন্তু তুমি এসব নিয়ে মাথা ঘামাচ্ছ কেন? তুমি প্যারোলে মুক্তি পেয়েছো, ব্যাপারটা কি তোমার মাথায় আছে? মেরিয়ান, কি করবো তাহলে বলো? ওকে ছেড়ে দিয়ে সবাইকে বলে দেওয়ার সুযোগ করে দেবো? তাছাড়া ওকে আমি ফেলিনি, দেখো মুকাদ্দেস ফেলেছে। নিশ্চয়ই সুযোগ করে দেবে না শেফকেত। এটা কি অন্যভাবে সমাধান করা যেত না? আচ্ছা, এই বোটটা কার? আমার। তোমার? তাহলে ওরা ছেলেটাকে সাগরে ফেললেও বোটটা তোমার হয়, তুমিও ঝামেলায় পড়বে। আমি তো বিষয়টাকে এভাবে দেখিনি। শোনো, এবার এখন থেকে কারো সাথে কোনো ধরনের ঝামেলায় তুমি নিজেকে আর জড়াবে না। এখন থেকে তোমার প্রতিটা পদক্ষেপে ছায়ার মতো তোমার পাশে থাকবো। আমি তোমাকে চোখে চোখে রাখবো, বোঝা গেছে? আমাকে তুমি চোখে চোখে রাখবে, এসব কথার মানে কি? আমার কথা ভালোভাবেই বুঝেছো শেফকেত, তাই দ্বিতীয়বার আর বলবো না। তুমিও শোনো, তোমার যখন যা খুশি তাই করতে পারো। আমার স্বামীকে তোমার এসব ঝামেলায় কখনো জড়াবে না মুকাদ্দেস। ভয় পাইনি। আমাকে রাগিও না মুকাদ্দেস। থামো থামো মুকাদ্দেস। আমি তো অনেক দেরি করে ফেলেছি। হ্যাঁ, না এখনো কোনো মেসেজ আসেনি।
প্রিয় প্রতিযোগীরা, ম্যাপে চিহ্নিত এভিএম শপিং মলের কোনো একটা দোকানে মাত্র একটা সবুজ আইশ্যাডোই বাকি আছে, যেটা আপনাদেরকে খুব দ্রুত কিনতে হবে। আইশ্যাডোটা কেনার পর আপনাদের প্রত্যেকের চোখে সেটা লাগিয়ে একটা গ্রুপ ছবি তুলে 2 ঘন্টার মধ্যে আমাদের কাছে পাঠাতে হবে। যদি কাজটা করতে পারেন তাহলে প্রতিযোগিতার দ্বিতীয় কাজটিও পেয়ে যাবেন। চলো। মিতি, কেমন আছো? আমার খুব ঘুম পাচ্ছে, এখনই বাড়ি যেতে হবে। আমিও বাড়ি যাচ্ছি, আমার স্বামী অপেক্ষা করছে। আমার তো স্বামী নেই, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে, ওর সাথে কথা আছে। আমি একটু আসছি, বাই। ডার্লিং, তোমার কথা মতো সব এনেছি। আমার মেয়েতে আমার প্রিয়তম, অনেক ধন্যবাদ। কিন্তু ডার্লিং, আমাকে যে এখন যেতে হবে। কেন? হ্যাঁ বলছি, রান্না বসিয়েছি কিন্তু বের হওয়ার সময় চুলো বন্ধ করিনি, এতক্ষণ হয়তো পড়ে গেছে, তাই যেতে হবে। তোমাকে যেতে হবে কেন? কাউকে বলো বন্ধ করতে। সম্ভব না, একেবারে অসম্ভব। আমি ছাড়া এই চুলা কেউ বন্ধ করতে পারবে না। এখন বাড়ি যাচ্ছি, ফিরে এসে সন্ধ্যায় আমাদের বাকি কাজগুলো করব, এরপর গল্প করবো, ঠিক আছে ডার্লিং? আমার মেয়েতে, ডার্লিং, প্রিয়তম, বাই বাই। হঠাৎ কি হলো সবার, বুঝতে পারছি না। চলো চলো, ট্যাক্সি। ওঠো 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 ওঠো, সব জলদি। কি খবর মেতে? এই তো ভালো, তোমার কি খবর? আমিও ভালো আছি। সাজিবেদ এখানে নেই? সাজিবুত একটু আগেই বেরিয়েছে। কোথায় গেছে? হাসি মুখেই গেল, বললো তোমার সাথে দেখা করবে। আমার সাথে? হ্যাঁ। কি বলছো তুমি? ওর সাথে দেখা করার প্ল্যান করে আবার ভুলে গেলাম নাকি? কিন্তু না, করিনি তো। কিন্তু এটাই বলে গেল। আচ্ছা ঠিক আছে, আমি সাজিবেদকে ফোন করছি। আমার প্রথম ভালোবাসা, আমার জীবনের প্রথম ভালোবাসা ফোন করেছে। আচ্ছা আমাকে বলো তো, এখন কি করব? ওকে কি বলবো? আমি কোনোভাবেই ওকে মিথ্যে বলতে পারবো না। ফোন এখন রিসিভ করারই কোনো দরকার নেই সাজিবেদ, বলেছি না কেউ যেন না জানে। হ্যাঁ, কিন্তু আমি না বলে পারবো না। আমি রিসিভ করব। সাজিবেদ, ফোনটা দাও। ফোন কেটে দিল। আল্লাহ আল্লাহ, সাজিবেদ তোমার ফোন কেটে দিয়েছে। আস্তে আস্তে সবই অভ্যেস হয়ে যাবে। আরে তুমি এটা কি করেছো? হ্যাঁ, তুমি আমার হ্যান্ডসাম বয়ফ্রেন্ডের ফোনটা কিভাবে কেটে দিতে পারলে? ঠিক করোনি। সাজিবেদ, আমরা এখন একটা গেম খেলছি, আর খেলাটার বিষয়ে তুমি আমাদের সবাইকে বলেছো, তাই তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। এখন কাউকে বলা যাবে না। পরে ওর সাথে কথা বলে ক্ষমা চেয়ে নিও। রাগ করবে না তো? তুমি নিশ্চিত ও আমার সাথে দেখা করার কথা বলেই বেরিয়েছে? মিথ্যে বলবো নাকি? বললাম তো এটাই বলেছে। আল্লাহ আল্লাহ। কি খবর? এসো ওরহান, এসো। এই তো ভালো। তোমার কি খবর? হ্যাঁ, আমারও ভালো। সেলিন এখনো আসেনি? এসেই তো চলে গেছে। কোথায়? বললো তুমি নাকি অপেক্ষা করছো, তাই গেছে। আচ্ছা মেতে, তুমি এসব উদ্ভট কথাবার্তা কেন বলছো বলো তো? বুঝিয়ে বলো তো। সেলিন এসেছিল, তবে এখানে কিছুক্ষণ গল্প করে আমার স্বামী বাড়িতে অপেক্ষা করছে বলে আবার বেরিয়ে গেছে। বন্ধুরা, কিছু একটা নিশ্চয়ই হচ্ছে, কিন্তু বুঝতে পারছি না। আচ্ছা দাঁড়াও, ওকে ফোন করে দেখি। কার ফোন? ওরহান। ভাবি কি করছো? আমি দুঃখিত সেলিন, কিন্তু এছাড়া কিছু করার নেই। কেটে দিল। শোনো বন্ধুরা, ওরা কিছু একটা লুকোচ্ছে। যদিও আমি এ ব্যাপারে কোনো ধারণা দিতে পারছি না, তবে আমি এখন ফাদিককে ফোন করছি। ফাদিক মিথ্যে বলবে না, ও যেটাই করবে আমাকে বলবে। একটু অপেক্ষা করো। মেয়েদের ফোন। হ্যাঁ, কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত ফাদিক, কারণ আমি এখন এই খেলাটার এবং এই গ্রুপের প্রধান লিডার হয়েও আমি যেহেতু ফোন রিসিভ করতে পারিনি, তাই তুমিও রিসিভ করতে পারবে না। ফোনটা দাও বলছি, জরুরি কিছু হতে পারে। কিছু মনে করিস না ফাদিক, সাজিবেদ ঠিক কথা বলেছে। পরবর্তী এসএমএস না আসা পর্যন্ত কেউ কথা বলতে পারবে না। একটা কথা বলবো জাইনে, তোমার ভেতরে শুধুমাত্র এটা শিশুই না, আমার মনে হয় নেতৃত্ব দেওয়ার জন্য ক্ষমতাবান একজন ফ্যাসিবাদী নারীও আছে। আমি কি ভুল বলেছি? আমি প্রেগন্যান্ট, আমাকে নিয়ে এভাবে মজা করো না। সাজিবেদ কিন্তু খুব একটা খারাপ কিছু বলেনি জাইনে। হ্যাঁ ঠিক। ফাদিকও ধরেনি। জেনেব কোথায়? হ্যাঁ, জেনেব চলে গেছে বন্ধু। কোথায় গেছে? ওরা সবাই একসাথে কোথাও গেছে, কিন্তু কোথায় গেছে জানি না। তাছাড়া ওরা কেউ ফোন রিসিভ করছে না। সেলিন বলেছে ও বাড়ি যাচ্ছে।
আমি বাড়ি থেকে এসেছি কিন্তু ওর সাথে দেখা হয়নি। আমার মনে হয় ওরা আমাদের কাছ থেকে লুকিয়ে নিশ্চয়ই কিছু করছে। আচ্ছা 1 মিনিট দাঁড়া, আমি একবার ফোন করে দেখি। একটু আগেও তো সবাই এখানেই ছিল, কোথায় গেল? ফাতিও ফোন রিসিভ করবে না। জেইনেব আমার ফোন রিসিভ করবে না? ফাতির ফোন। কিন্তু তুমিও রিসিভ করতে পারবে না। হ্যাঁ বলো ফাতি। তুমি কোথায় বলো তো জেনেব? হ্যাঁ আমি ওয়াশরুমে, তোমার সাথে পরে কথা বলি। কি বলছো? ওয়াশরুমে থাকলে গাড়ির শব্দ কেন আসছে? আসলে ওয়াশরুম রাস্তার পাশে তো, তাই গাড়ির শব্দ পাচ্ছ। দেখো তুমি কিন্তু আমাকে বিরক্ত করছো। আর আমি যেহেতু প্রেগনেন্ট তাই আমাকে এখানে বেশি সময় নিতে হয়। আমি এখন ফোন রাখছি, কেমন? বাই বাই। রিসিভ তো করেছে। তোমার কি মনে হয় সত্যি বলেছে? মনে হচ্ছে কিছু একটা লুকোচ্ছে, তবুও ফোন তো ধরেছে। শাবাশ ফাতি, শাবাশ। আমাদের ফোন ধরেনি, শুধু তোর ফোনটাই কি ধরেছে। যাতা বলছিস এসব? আচ্ছা যাই হোক, বসো সবাই, চা খেতে খেতে গল্প করি। কি আর করার, বোঝার চেষ্টা করি। বসো সবাই। এখানেই রাখুন। আরে ভাবি আসতে আসতে। জেনেব কে জানে আবার কি করার চেষ্টা করছে। বন্ধুরা, আমরা এখনই ওদের ব্যাপারে সব জানতে পারবো। মেতে আমরা কি ওরা কোথায় গেছে সেটাও জানতে পারবো? ভাই আমার, ওরা কোথায় গেছে সেটা তো আমরা জানবোই, পরবর্তীতে কোথায় যাবে সেটাও জানবো। এটা কিভাবে সম্ভব? আমরা এখন একটা আননোন নাম্বার থেকে ওদের মোবাইলে এসএমএস পাঠাবো। ওরা এসএমএসটা দেখার পরই আমরা সব জানতে পারবো। আরে তুই তো আসলেই জিনিয়াস, জলদি কর, এখনই পাঠিয়ে দে। এর মানে কি? আমরা অপরিচিত নাম্বার থেকে ওদের মেসেজ পাঠাবো? শোনো বিরল, তুমি যেহেতু আমাদের সাথে কেবল জয়েন করেছো, ধীরে ধীরে সব বুঝতে পারবে। ঠিক আছে, কিন্তু ওদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো ঠিক হবে? ব্যক্তিগত ব্যাপার বলে কিছু নেই। ওদের যদি ব্যক্তিগত ব্যাপার থাকে তাহলে স্বামী হিসেবে আমাদের জানার অধিকার আছে। আচ্ছা বল এখন কি করবো? এদিকে সবগুলো দোকান খুঁজে দেখবো? না না, এই ধরনের দোকানগুলো নিচতলায় হয়। 4 জন 4 দিকে যাই। হ্যাঁ ভালো আইডিয়া, চলো ছড়িয়ে পড়ি। আচ্ছা আচ্ছা তাহলে আমি বরং এদিকে যাচ্ছি। আচ্ছা আমি তাহলে ওই দিকে যাই। আমি উপরতলায় খুঁজে দেখি। আর আমি নিচতলায় খুঁজে দেখে আসি। শোনো, যে প্রথমে পাবে সে সবাইকে জানাবে। চলো চলো সবাই জলদি। ভাবি সাবধানে যাও। ঠিক আছে। এসো এসো। হ্যালো হ্যালো, গুড মর্নিং। আয়েশারও কোথায় আছে? ওই পাশে, আপনাকে সাহায্য করি? না না দরকার নেই, আমি যাচ্ছি। সাথে দুটো। এটাই তো। আরে আপনি কি করছেন? দেখতেই তো পাচ্ছেন আমি এটা কেনার জন্য আগে হাতে নিয়েছি। কিন্তু এই মুহূর্তে আইশ্যাডোটা আমার খুব দরকার। আইশ্যাডো একজন মানুষের জরুরি দরকার হতে পারে কিভাবে? এটা তো জীবন বাঁচানোর কোনো জিনিস না। আচ্ছা আমি তাহলে আপনাকে ব্যাপারটা বুঝিয়ে বলছি। আমার হাজবেন্ড আর্মি অফিসার, ও আজ বাড়িতে আসছে। ও আমার চোখে সবুজ আইশ্যাডো দেখতে খুব পছন্দ করে। আর তাছাড়া যেহেতু আমাদের গত 10 মাস ধরে দেখা হয়নি, সেজন্য আমি আসলে সবুজ আইশ্যাডো দিয়ে ওর পছন্দ মতো সেজে ওর সামনে দাঁড়াতে চাইছিলাম। 10 মাস ধরে স্বামীকে দেখেননি? কথাটা যদি সত্যি হয় তাহলে আপনার স্বামী 10 মাস পর এসে আপনার এত বড় একটা পেট দেখে নিশ্চয়ই ঘাবড়ে যাবেন। এসব আপনি কি বলছেন? আল্লাহ আল্লাহ, আমি প্রেগন্যান্ট না, পেটে গ্যাস। দিন বলছি। কি জঘন্য। নিন, আমরা পেয়ে গেছি। আগে উপরের অংশটুকু মুছে নিন। এই শোন, 2 মিনিট বাকি আছে। এসো জলদি। চলো চলো জলদি চলো। হয়ে গেছে। মানে কি? তাহলে ওরা এখন কোথায় আছে সেটা জানতে পারবো? জানাবো ব্রাদার, আগে এসএমএসটা পাঠাই তারপর। আর যদি না দেখে? ওরহান, মেয়েদের মোবাইলে একটা নাম্বার থেকে এসএমএস যাবে আর ওরা সেটা দেখবে না, তা কি হয়? আসলে ভাই এটা অবশ্য ঠিক বলেছো। আচ্ছা আমি এখনই সবাইকে ট্র্যাকিং সিস্টেমটা পাঠিয়ে দিচ্ছি, যেন সবার ফোন থেকে ওদেরকে অনুসরণ করতে পারো। খুব ভালো। আচ্ছা আমরা এখন কি করব? সবাই যার যার বাড়িতে চলে যাব, কিন্তু ফোনে যোগাযোগ রাখবো। আর যখনই ওদের কোনো ক্লু পাবো সবাই একসাথে ওদের পিছু নেব। দাঁড়াও, আমার কথা শোনো। বাড়ি যাবো কেন দুলা ভাই? এখানেই সবাই অপেক্ষা করি, যখন মেসেজ চেক করবে তখন যাব। আমার মনে হয় ফাতি চাইছে না মেয়েরা কোনো ব্যাপারে আমাদের সন্দেহ করুক। বুদ্ধিমান মানুষ কথা বলার সাথে সাথেই বুঝে যায় ওরহান। আচ্ছা আমি এখন উঠছি, কথা হবে। দুলা ভাই আচ্ছা কথা হবে, আমি উঠি।
জলদি করো, আরো দ্রুত, শেষ, চলে এসো। এবার ছবি তুমি তোলো না। তুলছি। হ্যাঁ, এটা ঠিক মতো ধরো। হয়েছে, পাঠিয়ে দাও সাজিবেদ। পাঠাচ্ছি, দ্রুত পাঠাও। সেন্ড হচ্ছে। 3, 4, চলে গেছে। সত্যি আমি এই খেলাটায় খুবই আনন্দ পাচ্ছি। এই বোরিং সময়টা কাটানোর জন্য এমন কিছু মজার গেমই খুঁজছিলাম। আমি অবশ্য কখনো এমন কাজ খুঁজি না, তবে কোনো না কোনো ভাবে জড়িয়েই যাই। আমিও গেমসটা খেলে খুব আনন্দ পাচ্ছি। মেসেজ। এই শপিং মলের মধ্যেই আপনাদের দ্বিতীয় কাজটা করতে হবে, আর সময় হলো মাত্র 10 মিনিট। আপনাকে একটা বাচ্চার হাত থেকে কটন ক্যান্ডি কেড়ে নিয়ে সেটার ভিডিও রেকর্ড দ্রুত আমাদের কাছে পাঠাতে হবে। সময় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। কিন্তু এখানে কোনো ক্যান্ডি খাওয়া বাচ্চা নেই। আচ্ছা তোমরাই বলো, এই ধরনের কাজ করা কি সম্ভব? চলো এই খেলাটা আমরা এখানেই ছেড়ে দিই। 1 মিনিট, এখানে বাচ্চার কথা বলেছে কিন্তু বয়সের কথা বলেনি। মানে 18 বছরের কম যে কারো থেকে নিলেই হয়। ওই তো একটা বাচ্চা ক্যান্ডি খাচ্ছে। হ্যাঁ, এবার বলো কে ওই বাচ্চাটার কাছ থেকে ক্যান্ডি ছিনিয়ে আনবে? ভুলেও এই কাজ পারবো না, আমি প্রেগনেন্ট। তাছাড়া আমার আরো একটা সন্তান আছে। আল্লাহ আল্লাহ, এখন এসব বলছো? একটু আগে তুমি তো একটা মেয়ের হাত থেকে আইশ্যাডো কেড়ে এনেছিলে, তাই না? দুটো ব্যাপার সম্পূর্ণ আলাদা সাজিবেদ। উনি একজন অ্যাডাল্ট মহিলা বলে ওনাকে কোনো রকম বুঝিয়ে নিয়েছে, কিন্তু এই ছোট ছেলেকে কি বলে সান্ত্বনা দেব? ফাদিক করবে। কে? আমি? এই কাজ করতে বলিস না, এটা আমি করতে পারবো না। বাচ্চার হাত থেকে ক্যান্ডি নিয়ে অসম্ভব। আমাকে তো চিনিসই, লজ্জায় মরে যাব। সেলিন করবে। আমি করব? আমি কিভাবে করব বলো? দেখো না ছেলেটা কত মিষ্টি আর সুন্দর করে ক্যান্ডিটা খাচ্ছে। ওফ, তোমরা এবার একটু চুপ করবে? শোনো, আমরা তো খারাপ কিছু করছি না, তাই না? আমরা নেব আবার ফিরিয়ে দেবো। তাছাড়া আমরা ওকে আরো খাবার কিনে দেবো। ফাদিক, আমাদের শপে তো অনেক ধরনের কেক আছে, বাচ্চাটাকে ওর পছন্দ মতো সব ধরনের কেক খেতে দিতে পারি। তাছাড়া আমরা যদি এখন এই বাচ্চাটা আর ওর মাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে বলি, তাহলে হয়তো ওরা রাজি হতেও। কেন? আমারও আইডিয়াটা পছন্দ হয়েছে। আমারও। এখন এটা সম্ভব না বন্ধুরা, কারণ আমরা এই মুহূর্তে একটা প্রতিযোগিতার মধ্যে সময় কাটাচ্ছি। হতে পারে আমাদের উপর কোথাও থেকে নজর রাখা হচ্ছে, হতে পারে এই বাচ্চা আর ওর মাকেও এই খেলার অংশ হিসেবে রাখা হয়েছে। আমরা যদি এখন ভুল কিছু করি তাহলে হয়তো আমাদের ডিসকোয়ালিফাই করে দেবে। কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। হ্যাঁ, তাহলে যাও, বাচ্চাটার সামনে গিয়ে হাত থেকে ক্যান্ডিটা কেড়ে নাও। দৌড় দাও, যাও। তাহলে কাজটা তুমিই করো। অপদার্থ, বিরুর দল, ইডিয়েট। আচ্ছা তোমরা সবাই সরো, আমি যাচ্ছি। ভিডিও অন করো। আচ্ছা। চলো। আরে দাঁড়াও, অভদ্র, দাঁড়াও বলছি, দাঁড়াও। কেমন নির্লজ্জ বেহায়াবে, বাচ্চার হাত থেকে ক্যান্ডি কেড়ে নিয়েছে। লজ্জা বলে কিছু নেই নাকি? কেঁদো না সোনা, বাবা আমার তোমাকে আরেকটা কিনে দিচ্ছি। চলো এসো এসো, জলদি। করেছি। ভিডিও করেছো? পুরোটা ভিডিও করেছি। হ্যাঁ ঠিক আছে, পাঠাচ্ছি। হাঁপিয়ে গেছি, একটু দাও। কতক্ষণ লাগবে? আমাদের হাতে আর বেশি সময় নেই। হ্যাঁ দাঁড়াও, ছোট্ট একটা ভিডিও, দ্রুতই হয়ে যাবে। সেন্ড করেছি, সময়ের মধ্যেই পেরেছি। আরে তোমরা ভেবো না তো, এত চিন্তার কিছু নেই, বুঝেছো? আমার কাছে বাচ্চাটার ভিডিও আছে, এখন ওর ঠিকানাটা খুঁজে বের করে সুন্দর একটা কেক পাঠিয়ে দেবো, ব্যাস। সাথে খেলনাও পাঠিও। আর ওর মায়ের জন্য গিফট পাঠাতে হবে। নিশ্চয়ই খুব বিরক্ত হয়েছে। আমি একটা বড় কেক বানাবো, মানে বিশাল আকৃতির একটা কেক বানিয়ে ওকে পাঠাবো। পরের এসএমএসও এসেছে। কি লিখেছে? ছেলেদের টয়লেট মানে? টয়লেটের সামনে গিয়ে ছবি তুলতে হবে? এবার বাদ দাও, এটা সম্ভব না। মরে গেলেও আমি পারবো না। সাজি, হ্যাঁ তুমি একাই যাও, ছবিটা তুলেই চলে এসো। আরে না, কোনোভাবেই না। আর তোমরা কেমন স্বার্থপর মেয়ে বলো তো? তখন সবাই মিলে বাচ্চার হাত থেকে ক্যান্ডি নিতে আমাকেই পাঠিয়েছো, এখন আবার ছেলেদের টয়লেটে একা যেতে বলছো। সম্ভব না। সবাই চলো, এখন হয়তো এই টয়লেটে লোকজন কিছু কম আছে। এসো। সবাই কাজ সেরে দ্রুত বেরিয়ে যান, জলদি। কিন্তু কেন? আর আপনি মেয়ে হয়ে পুরুষ টয়লেটে কি করছেন? FBI, ইমার্জেন্সি সিকিউরিটি, ইভ্যাকুয়েট দ্য বিল্ডিং নাও, গো। হঠাৎ পুরুষদের টয়লেটে মেয়ে ঢুকে যাচ্ছে, এটা কেমন কথা? জলদি যান, দ্রুত বের হন। FBI এখানে কেন এসেছে? উফ, আপনার সমস্যা কি? বের হন, আমি আপনাকে যেতে বলেছি। FBI এর নির্দেশ, যান। আশ্চর্য ব্যাপার,
এমন করছেন কেন? জান, এসো এসো। জলদি করো, কেউ চলে আসার আগে আমরা ছবিটা তুলে নিই। কেউ দেখে ফেললে লজ্জা। তওবা তওবা, এসব কি হচ্ছে? ভাই আমি সত্যি খুব দুঃখিত আর আপনার কাছে খুব লজ্জিত, কারণ আমি আসলে প্রেগনেন্ট। খুবই জরুরি ছিল বলে এখানে খেয়াল না করেই ঢুকে পড়েছি। আমি দুঃখিত, কিছু মনে করবেন না। কাজ শেষ হয়েছে? ভাই শুনুন, আপনাকে বুঝিয়ে বলছি। আমরা আসলে ব্যাপারটাকে স্মরণীয় রাখতে চাইছিলাম। মানে আমরা ওকে নিয়ে একটু মজা করছিলাম। তাহলে আপনি তো পারেন এই কাজটা করতে, আমাদের একটা গ্রুপ ছবি তুলে দিতে। আপনার প্রতি খুব খুশি থাকবো, প্লিজ একটা ছবি তুলে দিন না প্লিজ। মানে বলছি যে ভালো হয় যেন। ভালো করেই তুলবো। টয়লেটটাও যেন দেখা যায়। হ্যাঁ, এবার দেখা যায়। দেখি তো। ও খুব সুন্দর হয়েছে, এখনই পাঠিয়ে দাও। ভালো তুলেছেন। হ্যাঁ ঠিক আছে দারুণ। চলো পাঠিয়ে দিচ্ছি। চলো চলো। অনেক ভালো তুলেছেন আপনি, ধন্যবাদ। কি হলো? আজ কোনো একটা খাবার খেয়ে পেটে গ্যাস হয়েছে। একটা মিউজিক অন করো ফাতি, মিউজিক শুনতে ইচ্ছে করছে। আচ্ছা করছি। মধ্যরাতের জন্য অপেক্ষা করুন, জ্যাক। সেলিম জ্যাকের ছেলে। জ্যাকের? শরীরটা এত বেশি ক্লান্ত লাগছে যে শোয়ার সাথে সাথেই ঘুমিয়ে পড়বো। হঠাৎ এত ক্লান্ত লাগার কারণ কি? কারণ আর কি হবে বলো ফাতি, প্রেগনেন্সিতে ক্লান্ত লাগাটাই তো স্বাভাবিক। একটু হাঁটলেই আমি খুব ক্লান্ত হয়ে যাই। আচ্ছা গুড নাইট ফাতি। মধ্যরাতের জন্য অপেক্ষা করুন, জ্যাক। কার মেসেজ সেলিন? আমার বন্ধুর। এত রাতে? হ্যাঁ এত রাতে। ও দেশের বাইরে থাকে বলেই এত রাতে পাঠিয়েছে। গুড নাইট ওরহান। গুড নাইট। ফাতি ঘুমিও না ফাতি। ফাতি চোখে মুখে একটু পানি দিয়ে এসো, ঘুম কেটে যাবে। আচ্ছা দেবো, এখনই দেবো। জেনেব, জেনেব ওখানে কি করছো? ওই লাগেজে কি? এখানে জেনেব, জেনেব, জেনেব দাঁড়াও। ওদের ধরতেই হবে। স্বপ্ন দেখেছি, ভয়ের কিছু নেই, সব ঠিক আছে। আল্লাহ
আমাদের নির্দেশিত কবরস্থানে যান এবং চিহ্নিত কবর সন্ধান করুন। আর চিহ্নিত কবর থেকে সামনের দিকে ঠিক 10 কদম এগিয়ে যান। সেখানে থেমে মাটি খনন করে যে জিনিসটি খুঁজে পাবেন সেটা নিয়ে গ্রুপ সেলফি তুলে পাঠিয়ে দিন। কাজটা যদি সফলভাবে করতে পারেন তাহলে আপনাদের পরবর্তী টাস্ক দেয়া হবে। তুমি আসলে কি করতে চাইছো? হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, আসুন আমার সাথে। আসুন স্যার, এখানেই নিয়ে আসছে। ডার্লিং, কেমন আছো? আমি ভালো আছি। মামুনি, আমার মেয়ে। শুধু তোমার মেয়ে? ও কি আমার মেয়ে না? ডার্লিং, খুব সুন্দর হয়েছে, ঠিক তোমার মতোই। আমি ওর নাম রাখবো গুরিলি, আমার দাদিমার নামে। কি বলছো? কিসের গুরিলি? কার দাদিমা? ওর নাম তো হবে আমার দাদিমায়ের নামে, গুলসুম। শোনো, দুঃখিত বন্ধু, ও আমার মেয়ে। জ্যাক, দেখো আমরা তিনজন মিলে কি সুন্দর একটা পরিবার, তাই না? হ্যালো ফাতি, এখনই ওঠ। জেনেব নেই? হ্যাঁ নেই, কারণ ওরা সবাই বাইরে গেছে। তুই এখনই চলে আয়। জেনেব, সাবধানে ঠিক আছে। তোমরা সবাই সূরা ফাতিহা পড়েছো তো? পড়েছি। শোন, সূরা পড়ার পর আমার খুব ভয় লাগছে। আমারও ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আরে তোমরা কি বাচ্চা মেয়ে নাকি? ভয় পাচ্ছ কেন? কেন ভয় পাবো না বলো তো সাজিবেদ? ভাবতে পারছো এত রাতে আমরা একটা কবরস্থানে এসেছি? আরে তাতে কি? হ্যাঁ, কথায় আছে না, ভয় করো জীবিতকে, মৃতকে না।
তুমি কি কখনো মৃত মানুষকে হাঁটতে বা ওদের কথা শুনেছো? জম্বিরা হাঁটতেও পারে, কথাও বলতে পারে। এখানে যদি কোনো জম্বি চলে আসে। জেনেব, কি করছিস এখন? কি এসব কথা বলার সময়? আর তুই কি এখনো হরর মুভি দেখিস? আচ্ছা শোনো, এবার কি কবরটা খুঁজে বের করবে? এসো এসো, দ্রুত দ্রুত করতে হবে। শুনতে পাচ্ছ? লুকাও। আমার ভয় লাগছে, চলো ফিরে যাই। বাজাবো কোন শাসিবেদ, অনেক দূর চলে এসেছি, হাল ছাড়া যাবে না, বুঝেছো? উফ, টর্চ অফ করো। আচ্ছা, ওরা নিশ্চয়ই আমাদের প্রতিপক্ষ দল। ঠিক তাই, বুঝেছি। প্রতিপক্ষ দলের মেয়েরা কবরস্থানে ওই জিনিসটাই খুঁজতে এসেছে। ওরা যত চেষ্টাই করুক না কেন, আমরাই প্রথমে খুঁজে পাবো। নিশ্চয়ই। চলো যাই, চলো চলো, দ্রুত করতে হবে। কোন দিকে যাই? পেয়ে গেছি, দেখো পেয়ে গেছি। এখানে এখানে। আমরা তো সত্যিই পেয়ে গেছি। কয় কদম? 10 কদম, 10। ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, একটা বুদ্ধি পেয়েছি আমি। যদি ওরা 2-1 দিনের মধ্যে কিছু একটা লুকিয়ে রাখে, তাহলে মাটিতে অবশ্যই একটা পার্থক্য থাকবে, মানে একদম মসৃণ থাকবে না। তুমি ঠিক বলেছ, বুদ্ধি আছে। আচ্ছা চলো দেখি। দেখো এই জায়গাটা মনে হয় খোঁড়া হয়েছে। জেনেব, ওখানে ওকে দেখ। হ্যাঁ হ্যাঁ এখানে। আমার ওখানে মনে হচ্ছে ওই জায়গাটা হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এখানে। আমার তো এখানে হচ্ছে। আচ্ছা দুটো তো কাছাকাছি। কথা বাদ দিয়ে এবার সবাই মিলে মাটি খোঁড়া শুরু করে দাও। টর্চগুলো আমার হাতে দাও। এই নাও। দাও। হ্যাঁ শুরু করো। শোনো মেয়েরা, শক্তি খাটাও, যেভাবেই হোক আমাদের এটা খুঁজে পেতেই হবে। ওরা কি করতে চাইছে? আমিও তো কিছু বুঝতে পারছি না। ওরা কি কারোর জন্য কবর খুঁড়ছে নাকি? হ্যাঁ, হয়তো ওরা কোনো আমানত খুঁজছে, যেটা কোনো মানত বা ইচ্ছে পূরণের জন্য এখানে রেখেছিল। বিরল, কিসের মানত? কি আজেবাজে কথা বলছো? তাহলে ওরা কি করছে বলো? বুঝতে পারছি না। হয়তো কোনো গুপ্তধন খুঁজছে। জানো তো আমার আপুর আবার এসব খুব পছন্দ। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছ। বন্ধুরা, আমি স্বাভাবিক চিন্তা করতে পারছি না। এত রাতে মেয়েগুলোকে কবরস্থানে দেখেই আমার ভয় লাগছে। ফাতি, ওরা কি জম্বিদের জন্য গর্ত খুঁড়ছে? উফ, তুই আজে বাজে কথা বলিস না তো বেতে। তাছাড়া জম্বিরা গর্ত থেকেও বেরিয়ে আসতে পারে। আমি কিন্তু বুঝতে পারছি ওরা কি করছে। ওরা নিশ্চয়ই একটানকে মেরে ওকে কবর দিয়ে দিচ্ছে। কি বলছিস তুই? কি বলছো? মেয়েরা মনে হয় পেয়ে গেছি। সেলিন, সাহায্য করো। দ্রুত বের করো, দ্রুত। ভাবি ছবি তোলো। হ্যাঁ তাড়াতাড়ি। আল্লাহ, এটার ভিতর কি থাকতে পারে? খুব কৌতূহল হচ্ছে। খোলো খোলো জলদি। ভাবি ছবি তোলো। হ্যাঁ ছবি তুলছি। ছবি তোলা দ্রুত শেষ করে এখান থেকে বেরোতে হবে। এবার সেলফি। টর্চটা ধরো। একসাথে হয়েছে। হয়েছে, পাঠিয়ে দিই। চলে গেছে। গার্ড, গার্ড, জলদি পালাও, জলদি 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 পালাও। ঠিক আছে আসো। পালাও। বন্ধুরা, এবার বলো কি করবে? এখন কি আর করব? ওদের গিয়ে জিজ্ঞেস করবো এত রাতে ওরা কেন এখানে এসেছে। আরে ওরাহান, কোথায় যাচ্ছ? তুমি জিজ্ঞেস করলে ওরা বলে দেবে। ওরা 4 জনই অসম্ভব চালাক। ওরা আসল কারণটা কখনোই বলবে না। ও ঠিক বলেছে। আমরা এমন ভাবে চলবো যেন আমরা কিছুই জানি না, কিন্তু গোপনে ওদেরকে অনুসরণ করে যাব। এই কে তোমরা? বিসমিল্লাহির রহমানির রহিম।
হে আল্লাহ, আমিন আমিন আল্লাহ, আমিন। সময় পাই না বলে রাতেই এসেছি। আচ্ছা, এখন আমরা আসি। ভালো থাকবেন। গুড নাইট। থামো, শব্দ শুনতে পাচ্ছ? জেনেব, গাড়ির চাবি বের কর। চলো সবাই। সবাই গাড়িতে ওঠো, আমি এখানে দেখছি। সাজিবেদ, পাগলামি করো না, বেলচাটা ফেলে দিয়ে এখনই গাড়িতে ওঠো। সাজিবেদ আসছে, চল। জেনেব, এতক্ষণ কোথায় ছিলে? ফাতি, আমি মানে তোমাকে তখন বলছিলাম না আমার পেটে একটু সমস্যা হয়েছে, আর তাছাড়া খুব খিদেও পেয়েছিল, তাই রান্নাঘরে গিয়ে আপেল খেয়ে এসেছি। কি ব্যাপার, তুমি এখনো ঘুমোওনি কেন? ঘুম আসছে না? না, আমি ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেছে। কি হয়েছে? একটা খারাপ স্বপ্ন দেখেছি জেনেব। কি দেখেছো বলো তো ফাতি? আমি একটা কবরস্থানে গিয়েছি, এরপর কোনো একজনকে হত্যা করে কবরস্থানে কবর দিয়েছি। দুঃস্বপ্ন দেখে তো ভয় পাবার কিছু নেই, কারণ স্বপ্নে মৃত মানুষ দেখার অর্থ জীবিতদের একটা খবর পাবে। কার খবর পাবো? আমি কিভাবে বলবো? তাহলে কি একটার নাকি? এরতান কেন হবে? এতটা তোর কথা কেন বলছো? না না, এমনিতেই বলেছি। আসলে এরতানের ব্যাপারটা ভুলতে পারছি না তো। ঠিক আছে, বাদ দাও, এখন ঘুমো। স্বপ্ন নিয়ে ভয় পেও না, কেমন? ঘুমিয়ে যাও প্লিজ, ভয়ের কিছু নেই, ঘুমো। শুভরাত্রি।